আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি তাইয়্যিবিন ওয়াত তাহিরিন ওয়া আসহাবিল মুকাররামিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা صدق الله العظيم بلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين উপস্থিত ইসলাম ধর্মী হিতাকাঙ্ক্ষী নবী প্রেমিক সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ পাকের জন্য যে আল্লাহ পাক আমাদের আজকে পবিত্র জিলকাদ চাঁদের 1 তারিখ পবিত্র মাস পবিত্র দিন আজ আল্লাহ পাকের ঘরে আমরা হাজিরি বা পেজের হতে পেরেছি তাই সকলে মিলে আল্লাহ পাকের দরবারে হাজারো কোটি শুকরিয়া আদায় করুন আর জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পরে হাবিবুল আমিন আকাই নামদার মাদানী তাজদার নূরের রবি প্রেমের ছবি আমিনাল্লাহ মুরুদুলাল মদিনার হেলাল কালী কামলিওয়ালা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এবং নবী পাকের আহলে বাইতে পাকের প্রতি এবং আলো আওলাদের প্রতি দরুদ ও সালাম অর্পিত হোক বর্ষিত হোক সকলে পড়ুন আমার সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া শাফিঈনা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ মুহাম্মদ কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক বলেন ফাত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, নিশ্চয় আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের দোস্ত বা বন্ধু বানিয়েছেন। এটা মাস চলছে জিলকাদ, খুবই পবিত্র মাস এবং ইব্রাহিম আলাইহিস সালাম এই মাস থেকে উনি কাবা গৃহ নির্মাণের শুরু করেছিলেন। ইনশাআল্লাহ কোরবানির আগে ইব্রাহিম আলাইহিস সালামের বিভিন্ন রকম ভাবে হাদিস ও কোরআন দিয়ে ঘটনা শুনতে পাবো। তার ইতিপূর্বে যে ইব্রাহিম আলাইহিস সালামের একটু বংশের পরিচয় দেব, কারণ দেখবেন আমরা সরাসরি দেখতে পাচ্ছি সব জিনিসের পরিচয় আছে, বা অনেক বড় বড় পণ্ডিত যারা নিজেকে দাবি করে মৌলানা, তারা নবীদেরও বেহুন্নতি করে যে নবীদের বাপ মা নাকি ইমানওয়ালা ছিল না, বেঈমান ছিল, তবে আগেকার নবীরা ছিল মুশরিকিন, পড়ুন নাউযুবিল্লাহ মিন যালিক, এইভাবে বক্তব্য রাখছে বক্তা। ইব্রাহিম আলাইহিস সালাম কোথায় জন্ম নিয়েছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম নিয়েছিলেন বাবাবিল শহর। বাবাবিল শহর কখন জন্ম নিয়েছিলেন? হযরত নূহ আলাইহিস সালামের 1709 সাল বছর পর। নূহ আলাইহিস সালামের 1709 বছর পর, আর হযরত ঈসা আলাইহিস সালামের 2300 বছর আগে জন্ম নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় যখন তাহলে বুঝতে হবে হযরত ইব্রাহিম আলাইহিস নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত তারিক আলাইহিস সালাম, হযরত নাকুর, হযরত সাজুর, হযরত ইবনে ওয়ালা, হযরত ইবনে আবির, হযরত ইবনে করিম, ইবনে ফরাহা, ইবনে সাজ্জাস, ইবনে লূত, ইবনে সালেহ, ইবনে লূত। यानी বুঝা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম হযরত নূহ আলাইহিস সালামের আওলাদ। यानी হযরত ইব্রাহিমের বাপের নাম হলো তারিক, তারিকের বাপের নাম হলো নাকুর, নাকুরের বাপের নাম হলো সাজা, সাজার বাপের নাম হলো হযরত নাকা, নাকার বাপের নাম হলো আবির, আবিরের বাপের নাম হলো সালেহ, সালেহের বাপের নাম হলো ফাশাক্কাজ, ফাশাক্কাজের বাপের নাম হলো হযরত শাম, শামের বাপের নাম হলো হযরত নূহ আলাইহিস নবীনা আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসসালাম। यानी তাদের বুঝা গেল যে ইব্রাহিম পয়গম্বর হযরত সাইয়্যিদিনা নূহ আলাইহিস সালামের আওলাদ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন উনি জন্ম নিলেন, এদিকে নমরুদ নিজেকে খোদাইয়ের দাবি করেছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে জন্ম নেওয়ার পরে কিন্তু উনি বাড়িতে বড় হননি,
উনি অন্যের বাড়িতে জন্ম নিয়েছিল, কারণ নমরুদ যখনই একটা স্বপ্ন দেখেছিল যে একজন ছোট্ট বালক এসে আমার বুঝানো বাড়িটাকে ধ্বংস করেছে। yani নমরুদকে বলেছিল তুমি সাবধান হয়ে যাও যে তুমি নিজেকে খোদাইয়াত দাবি করেছো, এই খোদাইয়াত তোমার দাবি বেশি দিন চলবে না, তোমাকে পাল্টা জবাব দেওয়ার জন্য নূহ আলাইহিস সালামের আওলাদের মধ্যে একটি সন্তান জন্মগ্রহণ করবে, কিন্তু নাম উনি বলেননি। যাই হোক, এই জিনিসটা নমরুদ করলো কি, ওই জামানায় যে মায়েরা গর্ভবতী ছিল তাদের পেটের বাচ্চাকে নষ্ট করে দিয়েছিল, এত অত্যাচার করেছিল। ব্রাদার, নূহ আলাইহিস সালাম অন্য জায়গার মধ্যে জন্ম নিলেন। যখন উনার জন্ম দিয়ে চলে আসলেন উনার মা, তো উনি বললেন কি ওখানে থাকতেন। ঠিক যখন দুধ খাবার টাইম হতো উনার মা সময় গিয়ে থাকে দুধ পান করাতে। যখন উনি বড় হলেন, যখন উনি বাপের শহর থেকে বেরিয়ে আসলেন, তখন উনি দেখছেন যে সময় আসলেন সন্ধ্যা হয়ে গেছে, আকাশের তারা দেখা যাচ্ছে। উনি চিন্তা করলেন যে আমার প্রভুকে, আমার সৃষ্টিকর্তাকে, এটা তো আমার মা আর এটা আমার বাবা জন্ম দিয়েছে। তো মা বাবাকে জিজ্ঞাসা করেছে, আব্বা জান আম্মা জান আপনি আপনার প্রভুকে? উনি বলছেন আমার এক প্রভু হলো আল্লাহ। দুজনে একই উত্তর। তো ইব্রাহিম আলাইহিস সালাম রাত্রি প্রহর দেখে নিলেন, রাত্রিবেলায় চন্দ্র এবং আকাশে তারা ডুবে যাবে, সকালে সূর্য উঠে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন না, ডুবা জিনিস সূর্য খোদা হতে পারে না, আল্লাহ হতে পারে না। সকালবেলায় উদিত হলো, সন্ধ্যায় ডুবে গেল, এ কখনো মিটতে পারে না। খোদা যিনি এক, সে কখনোই মিটতে পারে না। হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম উনি সন্ধান করতে গিয়ে বুঝতে পারলেন যে হ্যাঁ, এক নিশ্চয় আল্লাহ পাক রয়েছেন। জিবরিল আমিন আলাইহিস সালামের দ্বারাই উনি ইলহাম পাইলেন, ওহী পাইলেন, আল্লাহর বাণী পাইলেন। তখন উনি বুঝতে পারলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার, এবার আসুন, ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় নমরুদ নিজেকে খোদা দাবি করেছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের চাচার নাম ছিল একটা, যার নাম ছিল তারিখ। কে বলছে, চাচা যান তুমি যে যার ইবাদত করো, তুমি তাকে পূজা করো, যে পাথরের মূর্তিকে যাকে তোমরা মানো, সে তো তোমার ভাষা শুনতে পায় না আর বুঝতেও পারে না, আর তোমার জবাবও দেয় না, তোমার উপকার করে না। তো ওই সময় হযরতে কোরআন থেকে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছেন কি, ইয়া বাতি না'বুদু লা ইয়াসমাউ তাকাযিবুনা ইউগনি আনকুম শাইয়া। এ চাচা যান, যাকে তোমরা উপাসনা করো সে তোমার ভাষা বুঝে না, সে বলতেও জানে না, তোমার উপকার করতে পারে না। তুমি একে খবরদার খোদা বলে স্বীকার করিও না। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে, ভাতিজা তুমি যে এক আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহ এক কাজ করো কি, আমি তোমার উপরে কালেমা করতে পারি, তোমার উপরে আমি সবকিছু করতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে যে তোমার এক আল্লাহর ওয়াহদানিয়ত করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে একটা মুআজিজা দেখিয়েছে। তখন তার চাচা, নিজের চাচা বলেছিলেন যে ভাতিজা তুমি আমার জাদুঘর হয়ে গেছো, তুমি রাস্তা। ইব্রাহিম আলাইহিস সালামকে জাদুঘর বলে আখ্যায়িত করেছে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার তারিখও মানল না, ইব্রাহিম আলাইহিস সালাম টেনশনে পড়ে গেলেন যে কিভাবে ইসলামের মধ্যে আনা যায়। তো ওখানে যেমন আমরা একটা বছরে দুটা ঈদ পাই, কোরবানি ঈদ আর একটা বকরা ঈদ, তো ওই রকম দুটা ঈদ বুঝলে ওখানে একটা ঈদ হতো। তো কেমন নতুন লেবাস পরে যেত তারা, আর গিয়ে ওখানে বুঝলে নিজে নিজে বিভিন্ন রকম নাজায়েজ কাজ করতো, অন্যায় কাজ করতো, খেলা করতো। আর সন্ধ্যার সময় এসে সেই দেবতার সামনে, ঠাকুরের মূর্তির সামনে পাথরে যে খাবার থাকতো তাকে পূজা করতো। করার পর সন্ধ্যার সময় পূজার পর খুব আদর যত্ন সহকারে খেত। এদিকে সবাই মেলা বানাতে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বুত খানায় ঢুকে সমস্ত বুতকে মিলে কুড়ালি দিয়ে ভেঙে দিয়েছে। একটা বড় বুত ছিল, ঘরে কুড়ালি দিয়ে একজন সন্ধ্যার সময় এসে পূজা করতে, তখন বলছে ইব্রাহিম এসে দেখছে যে বুত ভাঙা। তো বলে কে ভাঙলে? তো বলে নিশ্চয় করে
তারিখের বেটা ইব্রাহিমেরই কাজ। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন মুসলিমে বেশি দূর নয়, খুব 14 থেকে 15 বছর। সেইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু তাসলিম যখন উপস্থিত হলো, ডাকা হলো, তো সকলে যখন নমরুদের দরবারে ঢুকতো তো মাথা নত করে তার সামনে সাজদা করতো, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম যখনই ঢুকলো তখন তার সামনে সাজদা করলো না। বলে, আরে বেয়াদব, সবাই আমাকে তাজিম করলো, সবাই আমাকে সাজদা করলো, আর তুমি আমাকে সাজদা করবে না। উনি তখনই বলেছিলেন, আমি এক আল্লাহর সাজদা করি, দ্বিতীয় আল্লাহ বলে আমি কাউকে মানি না, আমি তোমাকে আল্লাহ বলে মানি না। বলে, দেখেছো কেন? বলে, তোমার বুক কেন ভাঙলো? আমি তোমাদের ভালো বলে, বুক ভালো না কেন? বলে, কে ভালো? বলে, আমি কি করি বলবো? তখন বলছে, তুমি যে আল্লাহকে মানো, সে আল্লাহর ক্ষমতা কি? বলছে, আমার আল্লাহ পাক জিন্দাকে মুর্দা করতে পারেন, মুর্দাকে জিন্দা করতে পারেন। যদি বলি সুবহানাল্লাহ, বলছে আমিও পারি। কিরকম দেখবা, দুটা গায়ে খেলে দিল লোক দিকে আনবে, যে বলে আজকালের মধ্যে নিয়ে হবে তাকে ছেড়ে দিল, আর যে যার হাতে চলে আসে মানে জেলেই থাকে তাকে ব্যবহার করে একজনকে মেরে দিন, জীবিত ছেড়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন থামতে না পেরে কোরআনের ভাষায় দিয়ে ইব্রাহিম বলছে, ওয়া ইব্রাহিম ফাইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি ওয়াল মাগরিব ফাতি বিহা মিনাল মাগরিবি ফাবিহাদুল্লাযী কুল্লুহুম। এই নমরুদ, তুমি কায়েতখানা থেকে লোককে ডেকে একটাকে ছেড়ে দিলে, জবাই করে দিলে, এটা নয়। আমার আল্লাহর কাজ পশ্চিম দিকে চন্দ্রকে সূর্যকে উদিত করে এই দিকে ডুবাই। আল্লাহ কখনো চন্দ্রকে এদিকে নিয়ে যায়, আল্লাহ কখনো ওদিকে নিয়ে যায়। আল্লাহ দিনকে রাত করেছেন, রাতকে দিন করেছেন। তুমি যদি খোদা হতে চাও, একবার যে আমার আল্লাহ পাক দুবার সূর্যকে উদিত অস্ত দেয়, যে সূর্য ডুবে যায় তাকে আল্লাহ পাক আবার তারপর দিন অস্ত দেয়, চন্দ্র ডুবে যায়, আল্লাহ দিক করে দিয়েছে। তুমি একটা জিনিস করে দেখো, তখন বুঝলে নমরুদের গায়ে পাসিনা ছুটতে লাগবে, এটা তো আমার দ্বারা হবে। আমি কয়েকখান দিন লোক দেখলাম, জবাব করছিলাম, ছেড়ে দিলাম, কিন্তু আল্লাহ চন্দ্রকে সন্ধ্যার সময় উদিত করে, আবার সকালবেলায় ডুবে যায়, সকালে সূর্য উদয় হয়। তুমি করো। এখানে কোরআন বলতেছে কি, ওয়াশ-শামসি বিশ-শামসি ওয়াল মাগরিব ফাতি বিহাল মাগরিব, यानी পশ্চিম से पूरब পর্যন্ত আল্লাহ চন্দ্রকে সূর্যকে উদয় করে পূরবে অস্ত দেয়। তো বলো, তখন আল্লাহ পাক কোরআন মুতাবিক বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম, তোমার ক্ষমতা নাই। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে বলে এরা গায়েব করে দিলেন। কেমন গায়েব করলো? ইব্রাহিম আলাইহিস সালামকে এটা তো পারা যাবে না, এই যদি থাকে তাহলে এই বাণী ইসরায়েলের কম, এই ফিলিস্তিনের মধ্যে আর ইসলাম আসবে না। গায়েব করার পর হাজতে ভরে দিল, কেউ যুক্তি দিচ্ছে বিভিন্ন রকম দেখে শেষ করে দাও। ঠিক আছে, ইব্রাহিম আলাইহিস সালামকে শেষ করার ষড়যন্ত্র করেছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামকে যুক্তি দিল আজাদের শয়তান একজন আদিমের রূপ ধরে এসে ওটা কিচ্ছু করতে হবে না, ইব্রাহিমকে আগুন দিয়ে ফেলেছে। কিন্তু আগুন কিভাবে তৈরি হবে? হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কোরআনের ব্যাখ্যায় যে ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডে ফেলা হয়েছিল, ওই আগুনের খানাকে 1 মাস ধরে আগুন জ্বালানো হয়েছিল। 1 মাস ধরে আগুন জ্বালানো হয়েছিল। জানি ওই এলাকার মানুষ বলে যে 1 মাস আগুন চলেছে, তো ওরা গ্রামের ভিতরে কেউ থাকতে পারেনি। আমরা মাঠের ময়দানে নদীর ধারে থেকেছি 1 মাস, মানে এত তাপ যে আসমান অব্দি আগুনের তাপ ছুঁয়ে গেছিল। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হলো, ওই সময় জিবরিল বলছে যে ইব্রাহিম বলো, তোমার আমি কি সাহায্য করতে পারি, তোমাকে আমি কি সাহায্য করতে পারি বলো, তোমাকে আগুনে ফেলা হচ্ছে, আমি এসেছি, তুমি যা সাহায্য চাইবে আমি তাই করে দিব, তুমি এখানে আরাম করতে চাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ভাষায় দিয়ে বলেছেন, ইয়া ইব্রাহিম লাগাল হাদাকা, এই জিবরিল তোমার কাছে আমার কোন জিনিসের প্রয়োজন নাই। এখন সময় ব্রাদার সুবহানাল্লাহ, আল্লাহ পাক বলেন, এ জিবরিল আমিন, তুমি ওই জায়গায় না থেকে আমার হুকুম পালন করো আর তুমি চলে যাও। আল্লাহ কোরআন দিয়ে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে গেলেন, আল্লাহ পাক বলেন, জিবরাইল তুমি এখানে নয়, জান্নাতের থেকে কিছু ফেরেশতা নিয়ে যাও। জিবরিল আমিন জান্নাত থেকে ফেরেশতা নিয়ে গেলেন, ইয়া রাব্বুল্লাহ ইয়া রাব্বুনি বাদাউ সালামুন আলা ইব্রাহিম। যেমন ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নির মধ্যে নমরুদের সৈন্যবাহিনী ফেললো, ওই সময় আল্লাহ বলছেন, কুল্লা ইয়া নারু কুনি বাদাউ সালামুন আলা ইব্রাহিম।
হে নমরুদের অগ্নিকুণ্ড, ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। কসম খোদার খেয়ে বলি, ইব্রাহিম আগুনে যেমনই পড়লো মনে হয় জান্নাতের বাগিচায় বসে আছে। সুবহানাল্লাহ। রাজা ইব্রাহিম আলাইহিস সালাম ও তাসলিম কিছুদিন পর উঠা গেল, দেখা গেল ওই রকমই আছে। ইব্রাহিম নবী এর মর্যাদা দেখে নমরুদের মেয়ে একটি ছিল, যার নাম ছিল রিকাফা। নমরুদের মেয়ে নাম ছিল রিকাফা। ইব্রাহিম নবীর হাতে গিয়ে বলছেন, হুজুর আমি আপনার হাতে বাইয়াত গ্রহণ করতে চাই, আমি মুসলমান হতে চাই। আমি নমরুদের মেয়ে। উনি কালমা পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ বলে উনি ওনার প্রতি ঈমান আনলেন। এই রিকাফাকেও তার বাবা অগ্নিকুণ্ডের মধ্যে, এমনকি তার বাবা আগুনের আঙ্গারা বানিয়ে তার মেয়েকে শুইয়ে দিয়েছিল। গরম বালি গরম করে তার মধ্যে শোয়ানো হয়েছিল, যেমন হযরতে বেলালকে শোয়ানো হয়েছিল। ওই রকম রিকাফার প্রতি অত্যাচার করেছিল। তার মেয়ের একটি শব্দ ছিল যে তোর দে হাডিয়াঁ মেরি সবই। এই মঞ্জার হাদিস খানা দেখে আল্লামা ডাক্তার ইকবাল সাহেব সুন্দর ভাষা বলেছেন, তোর দে হাডিয়াঁ মেরি সবই, দামনে মুস্তাফা না छोड़ेंगे हम कभी। यानी ये বিশ্ববাসী, তুমি যদি আমার হাড়টিকে ছিন্ন ছিন্ন করে দাও, আমার রক্তকে যদি জমিনের মধ্যে মিলিয়ে দাও, মাংসকে যদি চিরকালকে খাইয়ে দাও, আর আমার অন্তরের মধ্যে যদি দেহের মধ্যে প্রাণ থাকে, আমি যতদিন থাকবো বেঁচে, কিংবা প্রাণ যদি থাকে, আমি ইসলাম গ্রহণ করেছি, ইসলামের দামান ধরেছি, নারীদের রশি ধরেছি, কোরআনের দামান ধরেছি, আমি বিসর্জন দিতে পারি, কিন্তু ইসলাম ছাড়তে পারি না। গর্দন দিয়ে দিব, ইসলাম ছেড়ে যাবে না। সুবহানাল্লাহ। এ ছিল ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে ওইখানে ওই রিকাফার সঙ্গে তিনার একটি ছেলের নাম ছিল হাম্মাদ। ইব্রাহিমের ছেলের নাম হাম্মাদ, তার সঙ্গে উনি বিবাহ দিয়েছিলেন। যাই হোক, ইনশাআল্লাহ প্রতি জুম্মাতে ইব্রাহিমের স্বর্ণ স্বর্ণ করে শুনতে পাবেন যে ইব্রাহিম নবী কে ছিল, যেন আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে যেন সেই ইসলামকে বিশ্বাস করে ইসলামকে যেমন ধরে রাখতে পারি তৌফিক দান করেন সকলে। আমিন। আসসালামু আলাইকুম। আর একটা কথা হচ্ছে,